এই দালালদের এই দেশে আর কোনো সময় রাজনীতি করার অধিকার রাখে না। রাজনীতি আওয়ামী লীগের আমি নিষিদ্ধ ঘোষণা চাই। আসলে আমি দীর্ঘদিন বাংলাদেশ জামাতে ইসলামের সাথে জড়িত থাকার কারণে এই খুনি হাসিনা প্রশাসন এবং খুনি হাসিনার লোকদের দ্বারা আমি নির্যাতিত। দীর্ঘ 16 বছর আমি বাড়ি থাকতে পারি নাই। এরপরেও প্রায় 32-33টা মিথ্যা মামলা দিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে এবং বাড়ি থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে। আল্লাহ পাকের বিশেষ রহমতে যখন এই আন্দোলন শুরু হয়, এই আন্দোলনের মুহূর্তে আমাকে বাসা থেকে তুলে নিয়েছে ওসি সিরাজুল ইসলাম, বজেশ্বর এসআই, হুসাইন এসআই সহ আওয়ামী লীগের যারা সাথে থেকে আমাকে ধরে নির্যাতন করেছে। এর মধ্যে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলালের নেতৃত্বে আওয়ামী লীগের এই খুনিরা আমাকে পুলিশের দ্বারা নির্যাতন করছে এবং আমাকে পঙ্গু করে দিয়েছে। আজ আমি পঙ্গু অবস্থায় জীবনযাপন করছি। 71-এর যুদ্ধ আমরা দেখি নেই, কিন্তু 24-এর যুদ্ধে আমাদের নির্যাতন, আমাদের ছাত্র ভাই আমরা নিজেরাও পঙ্গু হয়ে গেছি, অথচ আমাদের কোনো খোঁজখবর কেউ নেয় না। আমি এই খুনের দৃষ্টান্ত শাস্তি চাই। আমার এই নির্যাতনের আমি দৃষ্টান্ত শাস্তি চাই। আমার জীবন অসহায়, আমি অসহায় জীবনযাপন করতেছি। আমার চারিদিক থেকে আমার হাহাকার, আমি যেদিকে তাকাই শুধু অন্ধকার, আমার আর অন্ধকার। আমি কোনো কিছু বুঝতে পারি না। এর চাইতে আমার জীবন যদি চলে যেত তাও আমার মনে হয় ভালো থাকতো। আজ আমি অসহায় জীবনযাপন করার কারণও কেউ আমার পাশে নাই। এই সিরাজগঞ্জে অনেক খুন হয়েছে, 3টা খুন হয়েছে, মার্ডার হয়েছে। কিছু কিছু লোক এই খুনিদের কিসের বিনিময়ে তাদেরকে ছাড় দিয়ে এবং তাদের কেস থেকে তাদের নাম দেওয়া হয় নাই। এই যে জিনিসগুলো, এগুলো সুস্থ তদন্ত চাই। আমি সিরাজগঞ্জ অনেক আমাদের বিএনপি জামাতের যে ছেলেমেয়েগুলো নির্যাতন হয়েছে তাদের মামলা, যারা প্রকৃত খুনি, যারা প্রকৃত আসামি, তাদেরকে এই মামলার থেকে কিসের বিনিময়ে শহীদের রক্তের সাথে গাদ্দারি করে কিসের বিনিময়ে তাদের নাম দেওয়া হচ্ছে না? এই কেসে কেন নাম দেওয়া হচ্ছে না? আমি অনতিবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি। এই খুনিদের প্রকৃত যারা খুনি তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক। সাংবাদিক ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই জিনিসটা আপনার সুস্থ তদন্তের মাধ্যমে আমাকে ন্যায় বিচার পাওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। আমি আমার আবেগ অনুভূতি আমি আর সহ্য করতে পারতেছি না। আমার এখন পর্যন্ত আমি রাত্রে ঘুমাতে পারি না, আমার ব্যথায় চিৎকার করে আমি সারা রাত ঘুম পাড়তে পারি না। এই দীর্ঘদিন ধরে আমার এই পরিস্থিতি। এর জন্য আমি সারা বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে, প্রিয় সাংবাদিক ভাইদের কাছে আমি অনুরোধ করি আমার এই জিনিসটা যাতে সুস্থ বিচার হয়। আর এই খুনি, এই জালেমদের আমি বিচার চাই। এই দালালদের এই দেশে আর কোনো সময় রাজনীতি করার অধিকার রাখে না। রাজনীতি আওয়ামী লীগের আমি নিষিদ্ধ ঘোষণা চাই। লুটপাট করেছে। পদ্মা সেতুর যে টাকা খরচ করা হয়েছে, 10টা পদ্মা সেতু করা যাবে, এই টাকার হিসাব নাই। পরিশেষে লাস্টে সচিবালয়ের যে ঘটনা ঘটেছে, তারা সম্পূর্ণ যেই প্রমাণ ছিল সেই প্রমাণ লুটপাট করার জন্য সচিবালয়ে তারা অন্যায়ভাবে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। এর সুস্থ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি চাই।